আজ একদম ভোরে ভোরে উঠে গেলাম। তো ওঠার পরে আমি মনে করলাম না আমি আজকে দেখি ডেইলি ব্লগটা করতে পারি কিনা। এই প্রথম তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ ডেইলি ব্লগ করি নাই এখন পর্যন্ত। আমি রিলস করছি যা করছি। তো একদম সকাল সকাল ওই যে দেখা যায় অল্প অল্প রোদ উঠছে, তো ভালোই লাগতেছে। খুব ঠান্ডা বাতাস, শীতল, খুব ভালো লাগতেছে। সকালবেলা উঠলে আসলে শরীর মন দুটোই ভালো থাকে। চেষ্টা করি সকালে ওঠার, কিন্তু পারি না, কারণ রাতে অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে, প্রায় 3টা বাজা যায়। মাঝে মাঝে তো আজানও দেওয়া দেয় ঘুমাইতে ঘুমাইতে। তো কিছু করার নাই, ঢাকা শহরের এই নিয়ম। যদি দেশে থাকতাম ঠিকই সন্ধ্যা 8টা কি রাত 9টার ভিতরে ঘুমিয়ে যেতাম, আবার দেখা যায় একদম ভোর ভোর উঠে যেতাম। তো যে জায়গায় যেই নিয়ম বা যে রকমের চলতে হয় সেই রকমই চলার লাগে, কিন্তু একটাই যে নামাজটা পড়া হয় না। দেশ হোক ঢাকা হোক, যখন মুসলমান নামাজটা অবশ্যই পড়া দরকার, কিন্তু এই সকালে উঠতে পারি না দেখে নামাজটা পড়া হয় না। তো দেখি আল্লাহ হেদায়েত দান করুক আমারে। প্রত্যেকটা মানুষের যারা নামাজ পড়তে পারতেছে না সময়ের অভাবে বা আলিস্বামিতে, যাই হোক। তো আমি এখন যখন সকাল সকাল উঠে গেছি চিন্তা করছি রান্নাটা সাইরা ফেলাই, কারণ শুক্রবার দিন তাড়াতাড়ি রান্না সারলে দেখা যায় বিকালে এক জায়গায় ঘুরতে যাওয়া যায়। তাই আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। আর এখন চাউলটা মাপার জন্য পাতিলাটা নিয়ে যাইতেছি, কারণ আমার ঘরের ভিতরে চাউলের ড্রামটা রাখি, কারণ আমার টি টেবিল নাই বা গ্লাস মগ ধোয়ার জন্য এমন কিছু নাই যে আমি ধোবো। তাই আমি এই চালের যে ড্রামটা আছে ওইটার উপরে রাখি, সেই জন্য ঘরের ভিতরে রাখছি। খারাপ দেখা গেল কিছু করার নাই। তো আল্লাহ যখন সমর্থ দেবে অবশ্যই আল্লাহ রহমত ইনশাল্লাহ সবই হবে। তো মানুষ ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে ইনশাল্লাহ সবই হইবে। তো আমি ভাতের চালটা নিয়ে ভালো করে ধুয়ে ভাতটা চড়াইয়া দিই। তারপর তার অনেক কাজ আছে সংসারের কাজের, আর শুক্রবার তো বেশি কাজ থাকে। শুক্রবার কাজের কথা বলে আর শেষ হয় না। তো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি অফ ক্যামেরায় মাছ নামিয়ে ভিজিয়ে রাখছিলাম। এই মাছটা এখন আমি কুইটা ফেলামো। তো মাছ কুটা শেষ আমার, লবণ মাইখা তারপর রাইখা দিমু। আর এদিকে আমি আবার অন্য কাজ করব, কারণ মাছটা লবণে মাইখা রাখলে মাছটা শক্ত থাকে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি ভাতটা নামাইয়া ফেলামো, কারণ ভাতটা বেশি হলে আবার সমস্যা, কারণ আমরা বেশি গলা ভাত খাইতে পারি না। আর এদিকে আমি পেঁয়াজ, তারপরে আলু, আর পেঁয়াজের কথা কি বলবো, পেঁয়াজের এত পরিমাণে দাম, পেঁয়াজ 100 টাকা কেজি হয়ে গেছে। এই কদিন আগে শুনলাম 60 টাকা, এখন শুনি 100 টাকা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা খায়া যে কীভাবে ঢাকা শহর থাকবে সেইটা ভাবলেই ভয় লাগে। তো সবজি নিলাম, দেখি কি কি রান্না করা যায়, কি দিয়া কি রান্না করা যায়। এখন মধ্যে ডিসাইড হয় নাই যে মাছ দিয়ে রান্না করবো পটল নাকি পটল ভাজি করব। তো দেখি শেষে কি হয়, কারণ জামি আর আব্বু আবার ইদানিং ভাজা ভুনা এগুলো খাইতে চায় না, কিন্তু আমার আজকে অনেক খাইতে ইচ্ছা করতেছে। তো আমি পটল নিয়ে নিলাম, পটল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো সব নিয়ে নিলাম। আর এখন আমি রান্নাঘরে বইয়া কাটাকাটি করব না, কারণ রান্নাঘরে খুবই অন্ধকার। আর লাইট জ্বালালে এখন সকাল সকালে বারান্দায় খুব সুন্দর আবহাওয়া, সেই জন্য আমি বারান্দায় বসলাম। তো সেই সময় ডিসিশন হলো আমি পটলটা ভাজি করব। তা পটল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি কাটা নেব এখন। তো এই যে আমার কাটা কমপ্লিট, যখন আমি ভাজিটা করে নিই। তো ভাজির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসছে। তো এদিকে আমি মাছটা আবার সুন্দর করে ধুইয়া নিচ্ছি, ধুয়াল হলুদ লবণ মাইখা তারপর ভাজতে দিয়ে দিছি। আর ইলিশ মাছ কিন্তু একদম বেশি ভাজলেও ভুনা করলে ভালো লাগে না, আবার কম ভাজি করলে ভালো লাগে না, পারফেক্টলি হইতে হইব। আর আমি সুন্দর করে টমেটো দিয়ে এটা ভুনা করে নিলাম।
আর এইটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মানে স্বাদটাও খুব ভালো আসছে। তো রান্না বান্নার পরে অনেক থালা বাসন জমে গেছে, তো থালা বাসনে সুন্দর করে আমি ধুয়ে ফেলাইছি। তো ধোয়ার পরে আমি সুন্দর করে এগুলো সাজিয়ে রাখছি, থালা বাটি যে জায়গায় রাখছি, পাতিলা রাখছি পাতিলার জায়গায়। তো এই তো এখন অনেক কাপড় জমছে জামিয়ার আব্বুর। তো এক সপ্তাহের কাপড় একদিনে আমি ধুই, কারণ শুক্রবার ছাড়া কাপড় চোপড় ধুইতে মানে মন চায় না, কারণ আমিও টুকটাক কাজ করি এই জন্য। তো কাপড়টি সুন্দর করে আমি এখন ভিজিয়ে রাখছি। তো কাপড়টা আমি এখন সুন্দর করে খাইচা রোদে দেওয়া দেবো। তো সব কাপড় চোপড় অলরেডি আমার ধোয়া কমপ্লিট। তো কাপড় চোপড়টি শুকাইলে পরে বিকালে আমি সুন্দর করে ভাঁজ করে রোদে রাইখা দেবো। তো এই সাইডেও 4-5টা প্যান্ট আছে, এগুলো মানে দেখাইলাম আর কি। তো অনেক কাপড় চোপড় ধুইছি। এদিকে আবার আমার ঘরের অবস্থা তো পুরাই খারাপ, এখনও বাপি যে ঘুম থেকে উঠে নেই। তো দুজনে ঘুম থেকে উঠলে আবার আমি ঘরটা ক্লিন করব। তো এই যে আমার ঘরটা সম্পূর্ণ রেডি। তো জামিয়ার বাবা দুজনে উঠে গেছে, তাড়াতাড়ি করে আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার কইরা ঝাড়ু দিয়া বিছানাটা সুন্দর করে গুছাইয়া তারপর আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর এই দেখো, এই যে তোমাদের বলছিলাম এই জায়গায় আমি জগ গ্লাস রাখি, আর এটা আমি কাছের গ্লাস রাখি না, কারণ যে আমি আর ছোটো মানুষ ধরলে যদি পয়রা ভাঙা যায়, এই জন্য ছোট্ট একটা গ্লাস রাখি, স্টিলের গ্লাস, যাতে পয়রা না ভাঙে। তো আমার ঠান্ডা লাগছে, মানে কথা বলতে খুব কষ্ট হইতেছে। যাই হোক, তোমরা একটু ইগনোর করবা। তো আমার ঘরের ফাইনাল লুকটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো জামিয়া এখন এই জায়গায় চিপস খাইতেছে। তো আমি বললাম আম্মু আমার একটু চিপস দাও, আর 2টা 3টা 5টা এমন করে দিতে দিতে আমি বললাম আম্মু আরও দাও। তখন ওই সব চিপসগুলো নিয়ে গেছে, নিয়ে সম্পূর্ণ বাড়ি সহকারে আমার দেওয়া দিছে। ও ভাবছে যে তুমি একটা একটা না নিয়ে সবই নিয়ে যাও, বারবার না চাই আমার কাছে। তো মাশাল্লাহ, ওকে দেখে সবাই মাশাল্লাহ বলবা। তো আমার জামিয়া চিপস খাইতেছে, ওই জিরো চিপসটা যে এত পছন্দ করে আমি বলতে পারি না, মানে এত চিপস থাকতেও এই চিপসটাই খাইব। তো জামিয়ার আব্বু এখন যাইবে নামাজে, এই জন্য আমি সুন্দর করে তার পাঞ্জাবি পায়জামা এগুলো সব রেডি করে রাখছি। আর সেও গোসল করে আইসা পড়ছে। এই যে জামিয়ার আব্বু রেডি নামাজে যাওয়ার জন্য। তো এখন জামিয়ার আব্বু নামাজে যাইব, আর এই ফাঁকে আমি গোসল কইরা সুন্দর ঘর দুয়ার আবার ঝাড়পোছ দিয়া তারপর রেডি হয়ে থাকবো, কারণ তাড়াতাড়ি ভাত খেয়ে আবার ঘুরতে যাবো প্ল্যান আছে। তো জামিয়ার আব্বু বলছে তাড়াতাড়ি সব গুছিয়ে গেছে রাইখো, আইসে আমরা যাব। তো জামিয়ার আব্বু হাসতেছিল কি জানি, যে পাশের ভাইটার সাথে বলতেছিল আর জানি না। তো এই ভিতরে আমি সব গোসলাদি শেষ করে বসেছিলাম। জামিয়ার আব্বু নামাজ পড়ে আসছে, জামিয়ার একটু আদর করলো। তো তারা বাপ মেয়ের ভালোবাসা দেখে অবশ্যই তোমরা মাশাল্লাহ বলবা। তো আমরা এখন দুপুরের খাবারটা সাইরা নিলাম। আর দুপুরের খাবারে আমাদের কী মেনু ছিল অবশ্যই তো তোমরা জানো, তাও আবার দেখাইয়া দিলাম। তো জামিয়ার আব্বু এখন খাইবে আর টিভি দেখবে। তো আমরা তাড়াতাড়ি করে খাবারটা সাইরা তারপর যাব নিউ মার্কেট। জামিয়া বলে কিন্তু না, নিউ মার্কেট যাবো, নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে মেলা হইতেছে। তো আমরা রেডি, এখন আমরা যাব মেলায়। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো, আর মেলায় আমরা কী করলাম দেখো। আল্লাহ হাফেজ।